মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আমি হাসান স্যার সংস্কৃত বিষয়ের। সংস্কৃত সংস্কৃত অ্যাকচুয়ালি কি সেটা একটু বলে নিচ্ছি। এই সংস্কৃত হলো একটা সাহিত্য। সংস্কৃত হলো একটা সাহিত্য, আর আমরা প্রত্যেকেই জানি সাহিত্য মানে হলো হৃদয়ের রস। এই সাহিত্যকে যদি ঠিকঠাকভাবে আত্মসাৎ করা যায় বা বোঝা যায়, তাহলে ওর ভিতরে যে একটা রস আছে সেটা আস্বাদন করা যাবে। আর তোমরা ভালো করে জানো, সাহিত্যের রস যদি একবার আস্বাদন করা যায়, নেওয়া যায়, তাহলে আনন্দ লাগে। তবে পড়ার মতো করে পড়তে হবে, বোঝার মতো করে বুঝতে হবে, তবেই তুমি সাহিত্যকে ক্যাপচার করতে পারবে। সাহিত্য এখানে শুধু রসে আচ্ছাদিত, সেই রসকে তোমাকে আস্বাদন করে নিতে হবে, বুঝে নিতে হবে। তো আজকে আমি সাংস্কৃতিক বিষয়ে একটি প্রকরণ শ্রেণীর নাটক, সেই নাটকটা তোমাদের সামনে আলোচনা করব। এই নাটক আলোচনা করব, যে নাটকটা আমি আলোচনা করব সেই নাটকের শেষেই আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। আমি দেখবো এই কয়টা উত্তর দিতে পারবো। উত্তরগুলো কমেন্টে দিয়ে দেবো। চলো ক্লাস স্টার্ট করছি। যে বিষয়টা আজকে আমি সংস্কৃতে আলোচনা করবো সেটা হলো মৃচ্ছ কর্তিকম। মৃচ্ছ কর্তিকম লেখা খুব একটা ভালো নয়, বুঝে নেওয়ার চেষ্টা করো। মৃচ্ছ কর্তিকম এটি একটি নাটক। বলে নিচ্ছি প্রথমেই, এই মৃচ্ছ কর্তিকম একটি নাটক। এটি কিন্তু প্রকরণ শ্রেণীর নাটক। কোন শ্রেণীর নাটক বললাম? প্রকরণ শ্রেণীর নাটক। এটা লিখেছেন শূদ্র। অর্থাৎ এই শূদ্রকে লেখা এই মৃচ্ছ কর্তিকম 10 অঙ্কের প্রকরণ শ্রেণীর একটি নাটক। শূদ্র রচিত মৃচ্ছ কর্তিকম 10 অঙ্কের প্রকরণ শ্রেণীর একটি নাটক। এবার দেখো, একটু বোঝার চেষ্টা করো, নামের মধ্যেই একটা অর্থ লুকিয়ে আছে। আমরা ভেঙে ভেঙে অর্থগুলো বোঝার চেষ্টা করব, তবে তোমার ক্লিয়ার হবে। দেখো, মৃচ্ছ কর্তিকম এই শব্দটাকে যদি আমি ডিভাইডেড করি, ভাগ করে দেই, তাহলে কিন্তু দুটো অর্থ পাবো। এক পাবো এই যে মৃচ্ছ কর্তিকম। দেখো, একটু বোঝার চেষ্টা করো, এখানে আমি সন্ধিটাকে ডিভাইডেড করে দেবো। মৃচ্ছ কর্তিকম, মৃচ্ছ কর্তিকম, এখানে দেখো চয় ছ লেগে আছে। উপরের এই চ, এটা খণ্ডের তয়ে পরিণত হয়ে যাবে, অর্থাৎ মৃত হয়ে যাচ্ছে এখানে। এবার এই যে নিচে যে ছ আছে, এই ছটা তালবস্যায় পরিণত হয়ে যাচ্ছে। আমরা সন্ধি করেছি, সন্ধির ক্লাস তোমরা দেখে নিবা, ওখানে বিস্তারিত বলা আছে সন্ধির নিয়মগুলো। মৃত যোগ এখানে হয়ে যাবে তাহলে কি সকটিকম। সকটিকম কেন হলো? এই ছটা হয়ে গেল তালবস্য, আর উপরে চ হয়ে গেল খণ্ডের ত। অর্থাৎ মৃচ্ছ কটিকমকে যদি আমি ডিভাইডেড করি, তাহলে মৃত পাবো আর সকটিকম পাবো। এবার এর অর্থটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, মৃত মানে হলো মাটি, মৃত মানে হলো মাটি, আর সকটিকম এর অর্থ হলো গাড়ি। এবার এর পুরো অর্থটা যদি আমরা একটু ক্লিয়ার করে বুঝি, তাহলে কিন্তু মিনিংসটা এটাই দাঁড়ায় যে মাটির তৈরি ছোট গাড়ি। মৃচ্ছ কটিকম শব্দের অর্থ হলো মাটির তৈরি ছোট গাড়ি। এবার প্রথমে বলে দিচ্ছি, এই মৃচ্ছ কটিকম এই নাটকে সমাজের যে সামাজিক বৈচিত্র্য, সমাজের যে একটি পরিস্ফুটন, এই বিষয়টা কিন্তু এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে। এই নাটকের মধ্যে সমাজের মধ্যে একটি বাস্তব প্রতিক্রিয়ার রূপ আমরা এখানে পাই। মনোযোগ দিয়ে দেখ, আমি আগেই বলেছিলাম নাটক মানেই অভিনয়। নাটক মানেই যদি অভিনয় হয়, নাটক মানেই যদি অভিনয় হয়, আর অভিনয় দরকার নায়ক নায়িকা, নায়ক নায়িকা, নায়ক নায়িকা ছাড়া অভিনয় অসম্ভব। তবে এখানে এই মৃচ্ছ কটিকমে রয়েছে নায়ক নায়িকা। এখানে একটা আমরা ভিলেনকেও পাবো। এখানে আমরা ভিলেন অর্থাৎ গুন্ডা, সেই গুন্ডা হলো সরকার। এবার এখানে আমি নায়ক ধরলাম, নায়িকাকে ধরলাম,
মনে রাখার চেষ্টা করি, এখানে যে নায়ক, এই নায়ক হলো চারু দত্ত। নায়ক হলো চারু দত্ত এবং নায়িকা সেটা হলো কি? বসন্ত সেনা। বসন্ত সেনা। চলো, এখানে আমরা আরো একটা নায়িকাকে পাবো। দেখো ভালো করে বোঝো, এই মৃচ্ছকটিকম যে প্রকরণ শ্রেণীর নাটকটা আছে, প্রথমে বলেছি এটা 10 অঙ্কের প্রকরণ শ্রেণীর একটি নাটক। যেহেতু 10 অঙ্কের মানে বিশাল, সম্পূর্ণটা তো আজকের এই ক্লাসে আলোচনা সম্ভব নয়। যেটুকু আলোচনা করব মনোযোগ দিও, সেটুকুর উপরে ডিপেন্ড করে প্রশ্ন করব, উত্তর জানাতে হলে কমেন্ট বক্সে দিও। দেখো এই মৃচ্ছকটিকম এই নাটকে তাহলে আমরা সবার প্রথম নায়ক পেয়েছি। কি পেয়েছি? নায়ক পেয়েছি। এখানে নায়ক চারু দত্ত। এখানে নায়ক চারু দত্ত। সেকেন্ড আমরা নায়িকা পেয়েছি। নায়িকা এখানে বসন্ত সেনা। নায়িকা এখানে বসন্ত সেনা। এবার বলি, এখানে নায়িকা দুটো রয়েছে। আমরা দেখেছিলাম কোন কোন সিনেমায় ডাবল নায়িকা ডাবল নায়ক। তো এখানে এটাকে তুমি যদি অভিনয় মনে করো, সিনেমার সঙ্গে তুলনা করো অবভিয়াসলি, তাহলে তুমি এখানে দুজন নায়িকাকে দেখতে পাবে। এক হলো বসন্ত সেনা, দুই হলো ধূতা দেবী। ধূতা দেবী। প্রথমেই বলে দিচ্ছি, এই যে বসন্ত সেনা, এই চারু দত্তের প্রেমিকা। আর এই ধূতা দেবী এই কিন্তু তার বিবাহিত স্ত্রী। এবার আমি আগেই বলেছিলাম এখানে গুন্ডা পেয়েছি, তোমরা ভিলেন বলতে পারো। এই গুন্ডা পেয়েছি, গুন্ডার নাম হলো সকার। এই সকারের যে দুলাভাই, তোমরা কি জানবো বলো, তাই তো? দুলাভাই একই বিষয়। এই সকারের যে দুলাভাই সে কিন্তু একজন রাজা। এর বিষয়টা আমরা পরে একটু ক্লিয়ার করে জানার চেষ্টা করব। আচ্ছা চলো নেক্সট, এই যে নায়ক চারু দত্ত, আমি একটু আগে বললাম নায়ক চারু দত্ত বিয়ে করেছে কাকে? ধূতা দেবীকে। অর্থাৎ এই চারু দত্ত ও ধূতা যে আছে, এই চারু দত্ত আর ধূতার পুত্র হলো রহসেন। চারু দত্ত ধূতার পুত্র হলো রহসেন। এই মৃচ্ছকটিকম নাটকের এইগুলো হলো মেন ক্যারেক্টার। তাহলে একটু বোঝার চেষ্টা করি, এই নাটকের নায়ক চারু দত্ত, ইনি পেশায় বণিক, ব্যবসা করেন। নায়িকা বসন্ত সেনা, ইনি হলেন গণিকা। বিভিন্ন বারে ডান্স ক্লাবে ইনি প্রদর্শন করেন নিজেকে। এবার আগেই বলেছি এই নায়ক চারু দত্তের সঙ্গে বিয়ে হয়েছে আগেকার এই ধূতা দেবী, তার পুত্র আছে, তার পুত্রের নাম হলো এই রোশন। মেন ক্যারেক্টার এই নাটকে হলো এগুলাই। এবার দেখো, এই যে নায়ক চারু দত্ত ও এতটাই ভালো, এতটাই সৎ, এতটাই জ্ঞানী, এত সব দিক দিয়ে পারফেক্ট একজন মানুষ, খুব ভালো একজন মানুষ। তো খুব ভালো একজন মানুষ যার মধ্যে সমস্ত গুণাবলী আছে, তাকে কেনা পছন্দ করে। তো তাকে এই বসন্ত সেনাও পছন্দ করেছে। অর্থাৎ নায়ক চারু দত্ত যে আছে সে বিবাহিত, তার বউ বাচ্চা আছে, তারপরেও কিন্তু এই যে গণিকা বসন্ত সেনা তাকে ভীষণভাবে পছন্দ করে। একটা সময় গিয়ে চারু দত্ত, এই নাটকের নায়ক চারু দত্ত একটা সময় গিয়ে বসন্ত সেনাকে বোঝায়, আমি বিবাহিত, আমার বউ বাচ্চা আছে, কিন্তু তাতে কি আর প্রেম কমে? প্রেম তাতে কমে না। বোঝানোর চেষ্টা করে বোঝাতে পারে না। তাই সে একদিন কোনো এক সময় তাকে কোনো একটা জায়গায় যেতে বলে, সেখানে হয়তো সে তাকে বিস্তারিতভাবে আরও অনেক কিছু বুঝিয়ে বলবে যে এই সম্পর্ক সম্ভব নয়। তাই সে একদিন কি করেছিল, এই যে নায়ক চারু দত্ত একদিন একটা গাড়ি পাঠিয়েছিল, গরুর গাড়ি পাঠিয়েছিল। কাকে? নায়ক, এক মিনিট একটু মুছে দিচ্ছি ইয়াটা কই। আচ্ছা চলো ঠিক আছে, দেখো এই সাইডে দেখো, নায়ক চারু দত্ত যে আছে, সরি এক মিনিট পেয়ে গেছি, মুছে দিচ্ছি, ওয়েট। নায়ক চারু দত্ত যে আছে, নায়ক চারু দত্ত কি করেছিল? গাড়ি পাঠিয়েছিল। কাকে আনার